নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জন্য কিছু নতুন টিপস নিয়ে এসেছি অ্যান্ড সেটা সিনেম্যাটিক ভিডিওর জন্য। আপনারা যদি মোবাইল ফোন দিয়ে সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে ইচ্ছুক হয়ে থাকেন বা আপনাদের যদি ইচ্ছে হয়, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অ্যান্ড সম্পূর্ণ দেখলে কিন্তু কিছু টিপস আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। অ্যান্ড আজকের কিছু টিপস আপনারা আপনার মোবাইল ফোনে ইউজ করবেন এবং ইউজ করে সেটা আপনাদের সিনেম্যাটিক ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। আরও টিপস আছে, সেটা নেক্সট ভিডিওতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তাহলে নেক্সট ভিডিওতে আরও কিছু টিপস আসবে এবং আরও কিছু এডিটিং রিলেটেড ভিডিও আসবে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে পারবেন। শুধুমাত্র যে আজকের টিপসের ভিডিওটা দিয়ে কিন্তু আপনারা সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে পারবেন না। তো আজকে জাস্ট খালি একটা 4 ভাগের 1 ভাগ আপনাদের আমি দিয়ে দিচ্ছি। তো সেটা আপনারা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলেই 5টি টিপস আপনাদের মোবাইল ফোনে মোবাইলের নোটবুকে আপনারা সেভ করে রাখতে পারেন। না হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখলেই আপনাদের হয়তো মনে থেকে যাবে। সো প্রথম যেটা টিপস রয়েছে সেটা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আপনাদের মোবাইল ফোনের রেজুলেশন আপনাদের কত কোয়ালিটি সাপোর্ট করে আপনার মোবাইল ফোনটি, সেই অনুযায়ী আপনাদের হাই কোয়ালিটি আপনাদের মোবাইল ফোনের কোয়ালিটিটা হাই করতে হবে। যেমনটা আপনার যদি সাপোর্ট করে 1080, তো 1080 সাপোর্ট দিতে হবে। আপনাদের 4K সাপোর্ট করতে 4K আপনাদের দিতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। অ্যান্ড এখন আপনারা ধরে নিন 4K দিলেন অ্যান্ড আপনাদের এডিটিং অ্যাপে বা এডিটিং সফটওয়্যারে আপনাদের সাপোর্ট হচ্ছে মাত্র 1080, তো এরকম করলে কিন্তু আপনার কোয়ালিটিটা লস হয়ে যাবে। তা জাস্ট আপনাদের কী করতে হবে, আপনার মোবাইল ফোনে যত সাপোর্ট আছে অ্যান্ড আপনাদের এডিটিং অ্যাপসে ধরে নিন আপনার এডিটিং অ্যাপসে 1080 আছে, তো আপনি 1080 কিন্তু রেকর্ড করুন। বেশি রেকর্ড করার দরকার নেই, কারণ কোয়ালিটি কিন্তু লস হয়ে যাওয়ার এখানে কিন্তু অনেকটা ব্যাপার আছে। তো যেটা বললাম সেটা হচ্ছে আপনাদের এডিটিং অ্যাপসে যত সাপোর্ট করবে সেই অনুযায়ী আপনাদের ভিডিও কিন্তু রেকর্ড করতে হবে। তো হাই কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি বলতেছি আপনাদের। তো তারপর নেক্সট যেটা টিপস রয়েছে, তো এখন যেটা বলতেছি, আপনারা যদি ট্রাইপড ইউজ করেন বা আপনাদের যদি গিম্বেল না থাকে, তো আজকের এই টিপসটি আপনাদের কাজে লাগবে। যেটা বলতেছি আপনারা যখন আপনাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করতে যাবেন, এমন সেখানে মনে হবে শেকি ভিডিওটা নড়বে, মোবাইলটা শেক করবে। তো সেখানে শেক করলে মোবাইলটা কিন্তু আপনাদের ভিডিওটা আপনাদের শেকি হবে, তো সেটা কিন্তু আপনাদের সিনেম্যাটিক ভিডিও কিন্তু একদমই মনে হবে না। তো সেই কারণে আপনাদের সেটা এডিটিং করতে হবে। তো সেটা এডিটিং করার জন্য আপনারা পাওয়ার ডিরেক্টর অ্যাপস ইউজ করতে পারেন। তাছাড়া অ্যাপস আছে গুগল ফটোস, তো গুগল ফটোসে গিয়ে আপনারা কিন্তু সেই শেকি ভিডিওটাকে সেটা স্টেবিলাইজার করে কিন্তু সেটা স্মুথ ভিডিওতে পরিণত করতে পারেন। এটা আপনাদের বলে দিলাম। তো যেটা বললাম আপনাদের আরেকবার এক্সপ্লেইন করে দিচ্ছি, আপনাদের যদি শুধুমাত্র ট্রাইপড থাকে এবং ট্রাইপড দিয়ে যদি আপনারা ভিডিও শ্যুট করে থাকেন, তাহলে আপনাদের ভিডিওটা শেক হবে। তো শেকটা আপনাদের ঠিক করার জন্য শেক ভিডিওটা ঠিক করার জন্য আপনাদের গুগল ফটোস অথবা পাওয়ার ডিরেক্টর অ্যাপসে গিয়ে আপনারা সেটা স্মুথ করে নিতে পারেন। এটাই হচ্ছে 3 নাম্বার যেটা টিপস রয়েছে, সেটা আপনাদের কোনো ধরনের মুভমেন্ট কিন্তু করতে হবে না, নো মুভমেন্ট। তো মুভমেন্ট ছাড়াই কিন্তু আপনাদের ভিডিওটা শ্যুট করতে হবে। যেমনটা আপনাদের বলে দিই, এখন ধরে নিন আপনি কোনো ধরনের শর্ট ফিল্ম শ্যুট করতেছেন। শর্ট ফিল্ম যখন শ্যুট করবে তখন আপনাদের একটা মডেল আসবে, মডেলটা ধরে নিন রাস্তা দিয়ে হেঁটে আসছে। তো হেঁটে আসার সঙ্গে সঙ্গে যদি তার সাথে আপনিও হাঁটেন অ্যান্ড ট্রাইপড নিয়ে যদি আপনি তার সঙ্গে আপনিও হাঁটেন, তাহলে আপনার ভিডিওটা শেক হবে। তো সেই কারণে কী টিপস রয়েছে সেখান থেকে, আপনারা মোবাইলটা যেরকম আমি এরকম ট্রাইপডে আটকে রেখেছি সেরকম আটকে রাখতে হবে। অ্যান্ড আপনাদের খাটনিটা একটু বেশি করতে হবে, বাট আপনাদের কিন্তু ভিডিওটা ভালো পরিমাণে কোয়ালিটি আসবে। তো সেটা আপনাদের কী করতে হবে, ধরে নিন এখন আমি মোবাইলটা এখানে সেট করে দিয়েছি, এখন আমি ধরে নিই মডেল। তো এখন যদি আমি হেঁটে গেলাম, তো এখান থেকে হেঁটে গিয়ে তারপরে যেটা মুভমেন্ট হচ্ছে, ধরে নিন এখান থেকে আমি হেঁটে গেলাম, তারপরে ক্যামেরাটা আরেকটু এগিয়ে আরেকবার হেঁটে গেলাম। তো এরকম আপনাদের কিন্তু খাটনিটা করতে হবে, যেহেতু আপনাদের কোনো ধরনের মুভমেন্ট কিন্তু করতে হবে না। তো এরকম মুভমেন্ট করার পর এরকম ধরনের কোনো ধরনের মুভমেন্ট না করে আপনি যখন ভিডিওটা শ্যুট করবেন, তখন আপনাদের এখান থেকে কিন্তু মোশনও করতে পারেন। সেটা আপনাদের এডিটিংয়ের ভিডিও বলবো, অ্যান্ড যেটা আগে অলরেডি আমার হয়তো একটা ভিডিও তৈরি করা রয়েছে। তো সেটা এখন বলতে গেলে আপনাদের জাস্ট এখান থেকে মুভমেন্ট ছাড়াই ভিডিওটা কিন্তু শ্যুট করতে হবে। কোনো ধরনের এই ধরনের ক্যামেরাটা নিয়ে এইভাবে করবেন, সামনে পিছনে করলে কিন্তু এরকম হবে না। তো জাস্ট আপনাদের ক্যামেরাটা জাস্ট স্টেবিলাইজার করে ট্রাইপডে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করে দিলেই সেখান থেকে আপনাদের ভিডিও কিন্তু শ্যুট করতে হবে। খাটনি বেশি হলেও আপনাদের এরকমই কিন্তু শ্যুট করতে হবে। তো যেটা 4 নম্বর যেটা টিপস রয়েছে, সেটা আপনাদের যখন আপনারা যে কোনো ক্যামেরা অ্যাপসে আপনারা শ্যুট করেন না কেন, সেখান থেকে আপনাদের এক্সপোজার লক অপশনটা কিন্তু থাকবে এবং সেই অপশনটা আপনাদের এনাবেল করতে হবে। যেটা বলতে গেলে, আপনি যখন ভিডিও কোনো ধরনের শ্যুট করবেন, তখন যাতে ব্রাইটনেস কম বেশি যাতে না করে, ব্রাইটনেস যেন লো থাকলে লো, হাই থাকলে হাই, অ্যাডজাস্ট লেভেলে যাতে থাকে। তো অ্যাডজাস্ট লেভেলে থাকলে কিন্তু আপনার সেটা এডিটিং করতেও সুবিধা হবে, বাট সেটা সিনেম্যাটিক ভিডিও লুকটা দেওয়ার কিন্তু সুবিধা হবে। তো 4 নম্বর যেটা টিপস আপনাদের হয়ে গেল। অ্যান্ড 5 নম্বর টিপস আপনাদের বলে দিই। তো
তো 5 নম্বর যেটা টিপস রয়েছে সেটা আপনার পুরোটাই এডিটিংয়ের উপর নির্ভর করবে এবং এডিটিং আপনি কীরকম করবেন। তো এডিটিংয়ের জন্য ভিডিও আসবে, যদি আপনারা কমেন্ট করেন তো কমেন্ট করলে ভিডিওটা কিন্তু চলে আসবে। তো আশা করি এই 5টি টিপস আপনাদের কাজে লাগবে অ্যান্ড আপনারা এই 5টি টিপ ইউজ করুন প্র্যাকটিক্যালি। তো তারপরেই কিন্তু আপনারা এই 5টি টিপসের গুণ কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই আজকের মতো ভিডিওটা এটুকুই, অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের সিনেম্যাটিক ভিডিও শ্যুট অ্যান্ড এডিট যদি আপনাদের করতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।